এরকমই একটা ক্যাশ মেমো তৈরি করব আমরা এখন। তো আমরা ইলাস্ট্রেটর ওপেন করেই ফাইল থেকে নিউতে গেলাম, নিউতে গিয়ে এখানে A4 সাইজের একটা পেজ নিলাম, তারপর এখান থেকে আমি প্রোটাইটে ক্লিক করলাম আর CMYকে এটা দিলাম কালার মোড। এরপর এখানে আমরা ইউনিট ইনসিতে দিলাম, দেওয়ার পর ওকে দিলাম। ওকে দেওয়ার পর আমার পেজে চলে আসছে। তো প্রথমেই আমি এখানে যে ইয়াটা ছিল এটার একটা সাইজ নিব। তো এই সাইজটা আমি এদিকে বলতেছি 8, এদিকে হচ্ছে 6, 8/6 আমার এই ক্যাশ মেমোটার সাইজ। একটা রেক্ট্যাঙ্গেল নিলাম, রেক্ট্যাঙ্গেলে ক্লিক করে ওয়েট এবং হাইট, ওয়েটে কত দিব, ওয়েট হচ্ছে পাশে, যেহেতু এটাকে আমরা 6 দিলাম, উপর থেকে নিচের দিকে 8 দিলাম, হাইট এবং ওয়েট দিয়ে ওকে দিলাম। দেওয়ার পর এটা আসলো। তো প্রথমে আমি এটা সিলেক্ট করে এখানে একটা ফিল কালার আছে না, ফিল কালারটা অফ করে দিলাম। এখানে আর কোনো ফিল কালার নেই, শুধু স্ট্রোকটা আছে। তারপর এটা সিলেক্ট করে Ctrl+2 দিয়ে এটাকে লক করে দিলাম, এটা যেন আর মুভ না হয়। আমরা যদি এটা মুভ হয় এরকম করে রাখতাম তাহলে যখন কাজ করতে যেতাম এটা কি ক্লিক করে চেঞ্জ হয়ে যেত, এক জায়গা থেকে অন্য জায়গায় মুভ হয়ে যেত। এরপর আমি ট্যাক্সগুলো লিখবো। এখানে আমি ট্যাক্সগুলো লিখতেছি। এখানে অ্যাসেস কম্পিউটার এই জায়গায় লিখলাম। এটা লিখলাম, স্পান কম্পিউটার লিখলাম। তারপর এটা ফন্ট, এখান থেকে আমরা সাইজটা বড় করে দিচ্ছি, ফন্ট সাইজ বড় করলাম এবং বোল্ড করে দিচ্ছি। তো আমরা এই ফন্ট সাইজ দিতে পারি অথবা স্টাইল দিতে পারি, চাইলে অন্য একটা ফন্ট স্টাইলেও দিতে পারবো। এরপরে যেটা আছে, আচ্ছা এইটা আমি ড্রাগ করে ইলাস্ট্রেটরে নিয়ে আসি। আচ্ছা আসে নাই, এটাকে ডাউনলোড করতে হবে। সেভ, ডেস্কটপে সেভ করলাম, ডেস্কটপে সেভ করে এখানে আসছে। এটা ড্রাগ করে আমি ইলাস্ট্রেটরে নিয়ে আসি যেন এটা দেখা যায়। এই জায়গায় রাখি, একটু ছোট করে দিই। এই জায়গায় এটা রাখলাম। এরপরে এই ডিজাইনটা করব। কি আছে, কিছু রেক্ট্যাঙ্গেল আছে, এখানে একটা রেক্ট্যাঙ্গেল আছে, এখানে কয়েকটা এটার উপরে দিয়ে দিচ্ছি। অ্যাসেস কম্পিউটার এদিকে আর এর সমান, এদিকে অ্যাসেস এর সমান। তো আমি এখান থেকে শুরু করে এতটুকু একটা বক্স করে নিলাম। কালার হচ্ছে রেড। এখানে কোনো স্ট্রোক আমি দিই নাই, দেখেন আপনারা সবাই স্ট্রোক দিচ্ছেন, স্ট্রোক। এটা আরো এদিকে নিয়ে আসি। এরপর এখান থেকে শুরু করে এখানে একটা বক্স রেড কালার, আর এটা অবশ্যই আমাদের এটার সমান করতে হবে। এরপরে এখানে একটা দিলাম এই জায়গায় করে, এবং নিচে আরেকটা দিব। এটা এদিকে আর এদিকে সমান হতে হবে। Ctrl+ দিয়ে আমি এটা এদিকে নিয়ে আসলাম, এটা সমান করব। এটা সমান করার জন্য এটা দুইটা সিলেক্ট করব, সিলেক্ট করার পর এখান থেকে অ্যালাইনে যাব, অ্যালাইন থেকে এটা এভাবে করে দিলাম, আর এটা সিলেক্ট করে অ্যালাইন থেকে এটা দিয়ে দেব এদিকে সমান, আর এটা সিলেক্ট করে সেন্টার করে দেব। সবগুলা সমান এখন। এটা আরেকটু এদিকে নিয়ে আসি। তারপর দেখেন এটা সিলেক্ট করে Ctrl+Alt চেপে শিফট চেপে ধরে এইভাবে একটা কপি করলাম, তারপর Ctrl+D দিয়ে অনেকগুলো করে দিলাম। এটা ডিলিট করে দিচ্ছি। এখান থেকে কোনটা ছিল, এখানে আরেকটা দিয়ে দিই।
তারপর এগুলাকে গ্রুপ করে ফেললাম, গ্রুপ করে এটা আর এটা সমান করে দেব, এটা সমান এদিকে, এটা এদিকে সমান আছে, আনগ্রুপ। এখন এটা 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 কপি করে এগুলোর উপর দিচ্ছি, হোয়াইট কালার করে দিলাম, আবার কপি করে এখানে আবার দিলাম, এরপর আরেকটা দিলাম, এখানে এটাও ডিলিট করে দিচ্ছি, এখানে এটা ডিলিট করে দিচ্ছি, ঠিক আছে। একটু সামান্য একটু করে দিই, এভাবে দিলাম। তারপর ট্যাক্সগুলো লিখবো, এখানে ট্যাক্স লেখা আছে, আমি এটা এদিকে নিয়ে আসি, এটা এই জায়গায় বসালাম, রাইট বাটন ক্লিক করে এটা উপরে নিয়ে আসতেছি। তারপর ফন্টের সাইজটা কমাই দিব, কালার হোয়াইট, একই ট্যাক্স দিয়ে দিলাম। এরপরে এখানে একটা বক্স আছে, এটা হচ্ছে রাউন্ড রেক্ট্যাঙ্গেল, এটা এরকম রাউন্ড রেক্ট্যাঙ্গেল, এটা নিলাম, কালার হবে স্ট্রোকটা, শুধু স্ট্রোকের কালার দিলাম, এখন শুধু স্ট্রোক দিলাম, এই জায়গায় বসাইলাম, বসানোর পর এটা সিলেক্ট করে ফিলে গিয়ে এইখান থেকে এই কালারটা দিলাম। তবে এখানে যে কালারটা দিছে, কালারটা কিন্তু খুব হালকা, কালারে গিয়ে এটা আর একটু হালকা করে দিচ্ছি, সামান্য জাস্ট একটু কালার আছে। এরপর এখানে এসে এখান থেকে এখানে একটা ক্লিক করলাম, ডেট, ডেট দিয়ে আরো কিছু রাউন্ড রেক্ট্যাঙ্গেল লিখে দিব, একটা, এটা করলাম সেম এটার মতো। আমি যদি এটার মতো এটা করতে চাই, এটা সিলেক্ট করে আই ড্রপারে ক্লিক করলাম, এদিকে দেখেন এটাতে ক্লিক করলাম, এটার মতো এটা হয়ে গেছে। তারপর কন্ট্রোল অর্ডার চেপে ধরে এদিকে কপি করে দিচ্ছি, কন্ট্রোল ডি, বাইরে চলে গেছে, এটা সিলেক্ট করে আমরা এদিকে টেনে নিয়ে আসতেছি। দিলাম। এরপরে এটা আরেকটু নিচে হবে, এরপরে এদিকে চলে আসি, এখানে অ্যাড্রেস আছে তাদের, তো আমরা অ্যাড্রেস হিসেবে এই ট্যাক্সটাকে নিয়ে আসি, ধরে নিচ্ছি এগুলো অ্যাড্রেস, কালার ব্ল্যাক, এটা দিলাম। আর এখানে ট্যাক্সগুলা এই জায়গা থেকে শুরু, NO, এন্টার নেম, এন্টার অ্যাড্রেস, অ্যাড্রেস। তারপর এগুলাতে কি করি দেখেন, নেমের এখানে এসে একটা কোলন দিলাম, কোলন দেওয়ার পর কতগুলা ডট দিয়ে দিচ্ছি, নেমটা একদম ফুল লাইন পর্যন্ত দিছি। এরপরে অ্যাড্রেসে আসলাম, একটা কোলন দিলাম আর ডটগুলো দিয়ে দিচ্ছি, এতটুকু এসে মোবাইল লিখছে, তারপর কোলন দিয়ে মোবাইলের জন্য ডটগুলো দিয়ে দিলাম, যতটুকু আমরা উঠে দিয়েছি ততটুকু।
এতটুকু গেল। তারপর এখানে আসি। প্রথমেই আমরা এখানে একটা রেক্টেঙ্গেল দিয়ে দিচ্ছি। এখানে এসে একটা রাউন্ড রেক্টেঙ্গেল দিব এখান থেকে শুরু করে। এখান থেকে শুরু করছি, এদিকে আমার বর্ডারের বাইরে থাকবে এদিকে। আর যদি মানে এতটুকুতে কাটি, মানে এখান থেকে কাটি, তাহলে আমার এই শেপটা এখানে হবে। কালার হচ্ছে রেড। এরপরে এখানে এদিকে একটা কলাম, তারপর মাঝখানে বড় একটা কলাম, এখানে দুইটা কলাম। এদিকে আমার শুধু এটা দিলে হবে। এখান থেকে শুরু করে এতটুকু টেনে দিই, বাকিগুলা আমরা মাইনাস করে কতটুকু আছে একটা অনুমান করে নিচের দিকে টেনে দিচ্ছি। এতটুকু দিলাম। এখানে কিন্তু শুধু ফিল কালারটা থাকবে, সরি স্ট্রোকটা থাকবে, স্ট্রোক আর ব্ল্যাক। এরপরে সেম এখানে এই জায়গা থেকে শুরু করে এই জায়গাটা থেকে শুরু করে এখানে একটা বক্স করলাম। এটা কিন্তু এখনো সমান করি নাই। এটা সমান করার জন্য এখান থেকে যদি এতটুকু হয়, এখানে একটা মাউস রেখে লাইন টুল দিয়ে এরকম একটা টান দিব, মানে এটা সমান কতটুকু হয় এটা দেখার জন্য। তারপর এটা সিলেক্ট করে ঠিক ততটুকু এসে ছেড়ে দেব। তারপর এটা কন্ট্রোল অল্টার চেপে ধরে এটার উপর আরেকটা কপি করে দেব। এখন এই লাইনটা ভালো করে অ্যাডজাস্ট হয়েছে কিনা দেখতে হবে। এটা দেখার জন্য আমাদের যেটা করতে হবে ওটা হচ্ছে কন্ট্রোল ওয়াই। কন্ট্রোল ওয়াই দিলে এইভাবে দেখা যাবে। তারপর এটা আমরা একদম উপরে নিয়ে গেলাম। এখন ঠিক আছে, এই দুটো সিলেক্ট করে এটা আর একটু নিচে নিয়ে আসলাম। সেম এটাও ঠিক আছে কিনা দেখবো, এটাও ঠিক নাই। এখন এটাও ঠিক আছে, ওইটাও ঠিক আছে। এরপর আবার কন্ট্রোল ওয়াই দিলাম, কালার আবার চলে আসছে। কন্ট্রোল ওয়াই দিলে কালারটা কিন্তু হাইড হয়ে যাবে, শুধু লাইনগুলো দেখা যাবে। এখন এখানে কোনো বক্স নাই, এই জায়গায় আমাদের এখানেও ওই রকম কোনো বক্স নাই, শুধুমাত্র এগুলোতেই বক্স ছিল। যদি দিতে চাই এখান থেকে শুরু করে এখানে বক্স করে দিতে পারবো এভাবে। তাহলে উপরে এটা গেল। এরপর নিচের দিকে আসি, এটা সিলেক্ট করে ডিলিট করে দিলাম। এখানে এটা আছে রেক্টেঙ্গেল, যেটা দিয়েছিলাম ওটা একসাথে দিয়ে দিলেও হতো। এখান থেকে শুরু করে শিফট চেপে ধরে এতটুকু দিয়ে দিলাম। এটা মিলে দিতে হবে, কতটুকু গেল এটা মিলাতে হবে। এটা মিলাই দিলাম। এরপরে এখানে আর দুটা বক্স আছে এই জায়গায়, এগুলো আমাদের জুম করে করলে ক্লিয়ার বুঝতে পারবো কতটুকু থেকে কতটুকু যাচ্ছে। এটা এভাবে দিলাম। এরপরে একই জিনিস এটাকে আমরা কপি করে কন্ট্রোল অল্টার শিফট চেপে ধরে কপি করে দিবে। এখানে সেম জায়গায় এসে বসে দিলাম। এটার কালার হচ্ছে ফিল কালার নেই, এটার কালার হচ্ছে রেড, আর এটার কালার কোনো স্ট্রোক নাই, এখানে ফিল না, স্ট্রোক কালার। এটার কালার হচ্ছে
এইটা, এবং এই কালারটা হচ্ছে আরো একটু হালকা এরকম। এখন আরেকটা জিনিস দেখেন, এখন যদি এটা দিয়ে দিই, এই লাইনের কালারটা দেখা যাচ্ছে না। এই লাইনের কালারগুলো সিলেক্ট করে অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফ্রন্ট করে দিলাম, উপরে তুলে দিছি। তারপর নিচে আসবো, এই জায়গায় লেখা আছে টাকা ইনওয়ার্ড, এই জায়গায় টাকা ইন WORDS, টাকা ইনওয়ার্ডস, এটা লিখলাম। থেকে নিচে আবার এগুলা ডটগুলা দিয়ে দিচ্ছি। এটা আরো নিচে আসবে। এরপর নিচে আরেকটা ডিজাইন করে দেওয়ার জন্য এখানে এতটুকু নিলাম, ব্ল্যাক, কন্ট্রোল প্লাস জুম করার জন্য। এরপর এটা এদিকে দিলাম, এটাও দিলাম। তারপর দেখেন এটা সিলেক্ট করব, এটা সিলেক্ট করে কন্ট্রোল সি কন্ট্রোল এফ, তারপর এটা এই যে সমান এই জায়গায় নিয়ে আসবো। এটা অনুমান করে আমরা দেখি এখান থেকে এই জায়গায় ছেড়ে দিলাম। তারপর এটা হচ্ছে ব্ল্যাক আর এটা হচ্ছে রেড কালার, ঠিক আছে। এখন আরেকটু যদি ডিজাইন করতে যাই, এখানে যে বক্সগুলো আছে বক্সগুলো সিলেক্ট করলাম, পরে এখান থেকে একটা কালার দিলাম। কালার দেওয়ার পর এগুলার ট্রান্সপারেন্সিটা কমাই দিব, অথবা এখান থেকে কালার থেকে এগুলো কমাই দিলাম। আর এটা উপরে তুলে দিব। এগুলো আবার আলাদাভাবে দিয়ে দিচ্ছি, এই দুটো বক্স। তারপর অ্যাসেস কম্পিউটার এটা এদিকে কপি করে নিয়ে আসলাম, রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্রিং টু ফ্রন্ট, এভাবে কপি করলাম, রোটেট করলাম, করার পর এভাবে এই জায়গায় দিলাম। এবং এটার কালারটা হচ্ছে অ্যাশ কালার এটা, এবং এটাতে ট্রান্সপারেন্সি অথবা কালারটা আমরা কমাই দেব। কালারটা কমাই দিলাম। আর এগুলা আমরা যেটা নিচ্ছি ওটাতে বোল্ড করা নাই, বোল্ডটা এখান থেকে আনবোল্ড করে দিলাম। আর কোথাও কিছু আছে? এরপরে এই ট্যাক্সগুলো একটু লিখে দেব। আর একটা জিনিস দেখেন এখানে, হ্যাঁ কোনটা, এটা রাউন্ড করে দিলেও হয়। কোনটা কোনটা এটা? আচ্ছা এটা তো এদিকে উপরে চলে আসছে না? হ্যাঁ এটা উপরে আসবে, অথবা এটা রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক ফরওয়ার্ড, এভাবে আমরা এটা নিচের দিকে নিয়ে যাব। মানে শুধুমাত্র হ্যাঁ এগুলা। আচ্ছা
এটা সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করলাম, করার পর এগুলো উপরে তুলে দিচ্ছি। এটা দেখা, হ্যাঁ এটাতে আমাদের আমরা যেটা নিছি ওটাতে কোনো ফিল কালার নাই, যে কাজটা করছি ওখানে কোনো ফিল কালার নাই, এই জন্য এরকম আসছে। তো আমরা এটা ডিজাইন করার জন্য এখানে তো ফিল দিছিলাম, এভাবে দেখেন, ঠিক আছে, এতটুকু।